আমরা রাজকোট হাইওয়ে ধরে সারংপুর কষ্টভঞ্জন হনুমানজি মন্দির যাচ্ছি। রাস্তার দুদিকে জল জমে আছে, কেন কি 3-4 দিন ধরে ভীষণ বৃষ্টি হয়েছে গুজরাটে। তার জন্য এত জল জমেছে যে একদম দেখলে মনে হচ্ছে যেন বেঙ্গলের মতনই লাগছে যেতে, খুব সুন্দর লাগছে। এবারে আমরা এখান থেকে খানিক্ষণ পরে আমরা বগোদ্রা পৌঁছতে আমাদের প্রায় 1.5 ঘন্টা লাগবে। ওখান থেকে আমরা একটা বাইপাস লেন হয়ে আমরা ধন্দুকা হয়ে সারংপুর যাব। অরুণ গাড়ি চালাচ্ছে, কি সুন্দর। আমরা এখন 80 to 85 কিলোমিটার পার আওয়ার এতে চলছি স্পিডে। এইবারে দেখুন রাস্তা কত স্মুথ। এইবারে এখানে 6 লেন, এখানে রাস্তা এত সুন্দর বানিয়েছে যে চলেও আরাম, স্মুথ যাচ্ছে গাড়ি, এত ভালো যাচ্ছে যে আমাদের গাড়ি চালিয়ে খুব আরাম হচ্ছে। রাস্তাও খালি রয়েছে, আজকে কোনো প্রবলেম হচ্ছে না, আজকে সানডে। এই জাস্ট আমরা সারংপুরেতে কষ্টভঞ্জন হনুমানজির মন্দিরে এরিয়াতে ঢুকলাম। গাড়ি নিয়ে দেখছি আমরা কোথায় পার্কিং করা যায়। আজকে ভীষণ ভিড় রয়েছে দেখছি, গাড়িতে ভরে গেছে একদম, কেননা আজকে হচ্ছে পুনম। দেখি কোথায় পার্কিং পাওয়া যায়, আজকে তো পাওয়া মুশকিল আছে দেখছি। দেখছি 6 নম্বর পার্কিং এরিয়ার দিকে যাচ্ছি, আশা করছি পেয়ে যাব। এই পার্কিং করলাম এবারে গাড়ি। আমরা এখন কষ্টভঞ্জন হনুমানজির মন্দিরে যাচ্ছি সারংপুর। এখন ঘড়িতে 11টা বাজে। মন্দির 1 ঘন্টা পর্যন্ত খোলা থাকবে, তারপরে মন্দির বন্ধ হয়ে যাবে। দেখো এই মন্দির দেখা যাচ্ছে, কষ্টভঞ্জন মন্দির। সামনে যে হনুমান দাদার মূর্তি দেখা যাচ্ছে ওটি 54 ফিট উচ্চতা আর পঞ্চধাতু দিয়ে তৈরি মূর্তিটি। এবারে আমরা হনুমান দাদার দর্শনে যাব। राम से चल के राम पे आए, प्रेम कोई हमें और न जाने, राम से रूठे राम से আজ আমরা কষ্টভঞ্জন হনুমানজির মন্দিরে ভোজনালয়ের দিকে যাচ্ছি। আজ পূর্ণিমা অ্যাকচুয়ালি, তো এখানে কথা হয়, খাওয়া দাওয়া প্রতিদিনই হয় 12টা থেকে 2টো পর্যন্ত। তো আর এখানে বিরাট ব্যবস্থা আছে, বিশাল জায়গা, ভেতরে খুব সুন্দর চেয়ার টেবিল লাগিয়ে মানে ব্যবস্থা করা আছে। তো এইবারে আমরা যাচ্ছি ভিতরে। আমরা খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে এসেছি, খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল। এটা পূজা স্থল, এটা মেন মন্দির। আমাদের তো আগেই দর্শন হয়ে গেছে, এখন ভিড় কমে গেছে কারণ বন্ধ হওয়ার সময় চলে এসেছে, 1টা বাজে প্রায়। এটা মন্দির চত্বরে 360 ডিগ্রি ভিউ। সারাদিন মেঘই ছিল, কিন্তু
এখন একটু দুপুরবেলা রোদ উঠেছে বলে সবাই একটু আরাম করছে গাছের নিচে। कष्टभंजन मंदिर हमारे लेफ्ट में है। ये बहुत बड़ा এটা মন্দিরের পেছনে থেকে গেট, গেটের ওপাশে স্বামীনারায়ণের মন্দিরটি আছে। এখন দুপুর 2:30 বাজে। এবার আমরা আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেব, তাই পার্কিংয়ের দিকে যাচ্ছি। এবার আমরা মন্দির চত্বর থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। দুদিকে কাপাস কালো মাটি কালটিভেশন হয়েছে, এখানে কাপাস খুব ভালো হয়। দুদিকে কি সুন্দর গ্রিনারি লাগছে কাপাসের ভিড়ের জন্য, গাছের জন্য। রাস্তাও খুব স্মুথ, ফেরার সময় বেশ ভালো লাগছে যেতে। আজকের দিনটা বেশ এনজয় করলাম। जय कष्टभंजन हनुमान दादा की जय।